নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। ভালো খবর রয়েছে, তাই আরও একবার লাইভে চলে এলাম আপনাদের সঙ্গে কথা বলতে। ভালো খবরটা দেওয়ার আগে এই মুহূর্তে বাংলা যে গরম সইছে তার কি ডেটা পাওয়া যাচ্ছে, স্ট্যাট পাওয়া যাচ্ছে, সেটা একটু শেয়ার করে নিই, তাহলে বোঝা যাবে ভালো খবরটা ঠিক কতটা ভালো। আজ দুপুর 2:30-টে কলকাতার আলিপুরে তাপমাত্রা 37 ডিগ্রি, বাঁকুড়া 2:30-টের সময় 40.8। মোটামুটি বেশ পশ্চিমের অনেক জায়গাতেই তাপমাত্রা 40 পেরিয়ে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা হয়তো আরও একটু বেশি হবে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা সকালে আলোচনা করছিলাম যে বৃষ্টি জাদুকাঠি নিয়ে আসছে, তাপমাত্রা অনেকটাই কমে যাবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। আবহাওয়াবিদরা আজকে দুপুরবেলার আপডেটে জানিয়েছেন যে আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজই বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে কোনো না কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি মূলত, এবং কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। ফলে কিছু কিছু জায়গা, হয়তো গোটা দক্ষিণবঙ্গের সব জায়গায় একইভাবে বৃষ্টি হবে না, কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়, ইনক্লুডিং কলকাতা, দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় আজকেই হয়তো বৃষ্টির ছোঁয়া পেয়ে যাবেন মানুষ, যার অপেক্ষায় সবাই রয়েছেন। তাই আর এই তথ্যটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে এলাম যে আজই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা হালকা থেকে মাঝে, মূলত হালকা বৃষ্টি, এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। ফলে রাত্রেবেলা কিছু জায়গায় কিছুক্ষণের জন্য হলেও একটা স্বস্তি মিলতে পারে। কাল বেলা বাড়লে, মানে দিন সকাল থেকে বেলা বাড়লে তাপমাত্রা আবার বাড়বে, কিন্তু কালকে বিকেলের পর, মানে মূলত দুপুর বা বিকেলের পর, সেকেন্ড হাফে যখন কালবৈশাখী সাধারণত হয়, কালকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। কালকে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে, ইভেন উত্তরবঙ্গেও রয়েছে, দক্ষিণবঙ্গ জুড়ে কালকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 7টা জেলা কমলা সতর্কতা জারি করা হয়েছে। গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা, এর মধ্যে 7টা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলোতে কালবৈশাখী বইতে পারে, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। অন্য জেলাগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। 7টা জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলো, বাঁকুড়া, পুরুলিয়া, এই 7টা জেলায় কাল কমলা সতর্কতা। রবিবার সোমবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা। 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার এই বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। এর কারণ একটা ঘূর্ণাবর্ত বাংলাদেশের উপর রয়েছে, আর একটা ঘূর্ণাবর্ত আসামের উপর রয়েছে। জোড়া ঘূর্ণাবর্ত স্বস্তি বয়ে আনছে। সেই স্বস্তি, যেটা বলছি যে জাদুকাঠি কেন বলছি, তার কারণ হচ্ছে সোমবার, রবিবারের পর 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে, এবং যদি ভাগ্য ভালো থাকে, যদি ভালো বৃষ্টি সব জায়গায় হয়, আবহাওয়াবিদরা যেটা আশা করছেন, ধরুন কলকাতার তাপমাত্রা যেটা বললাম আজকে 2:30-টের সময় 37 ডিগ্রি রয়েছে, কলকাতার তাপমাত্রা সোমবার 32 ডিগ্রি আশপাশে নেমে আসতে পারে। বাঁকুড়ার তাপমাত্রা যেটা আজকে 2:30-টের সময় বললাম 40.8, এই তাপমাত্রাটা সোমবার বা মঙ্গলবার 34 ডিগ্রি আশপাশে নেমে আসতে পারে। আসানসোলের মতো জায়গা, শ্রীনিকেতনের মতো জায়গাও 33-34 ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসতে পারে। বুঝতেই পারছেন, অনেকটা 3-4 ডিগ্রিরও বেশি তাপমাত্রা কম হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সাময়িকভাবে নিশ্চিতভাবেই গ্রীষ্মে আরও গরম পড়বে, কিন্তু এই ঝড় বৃষ্টি, এই জোড়া ঘূর্ণাবর্তে ঝড় বৃষ্টি, যেটা আজ থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়ে যেতে পারে, কালকে সম্ভাবনা সব থেকে বেশি। এই ঝড় বৃষ্টি হওয়াতে একটা সাময়িক স্বস্তি কিন্তু আমরা পেতে চলেছি। অবশ্যই ভ্যাপসা গরম একটু থাকবে, কিন্তু অনেকটাই তার দাপট কমবে আশা করা যাচ্ছে। এই ভালো খবর, তাই আরেকবার শেয়ার করে গেলাম। আপাতত এটুকুই। নেক্সট আপডেটে আরও কিছু ভালো খবর দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।